বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড। এই ভিডিওতে আমরা তেরে ইশক মে নিয়ে কথাবার্তা বলবো এবং একটু রিয়াকশন দেব আনন্দ রায়, ধনুষ এবং কৃতি সানন। কেউ কেউ এই মুভিটাকে বলছে রাঞ্চনা পার্ট 2, কেউ কেউ বলছে রাঞ্চনা সিকুয়াল, কেউ কেউ তো আবার বলছে নাকি রাঞ্চনা নাকি এটা একটা ইউনিভার্স। কিন্তু আমার যা মনে হয় এইসব কিছুই না, এটা একটা আলাদা স্ট্যান্ড অ্যালোন মুভি। কিন্তু রাঞ্চনার যে এসেন্সটা ছিল, রাঞ্চনাতে যে প্রেমটা দেখানো হয়েছিল, যে পিওর একটা প্রেম, বাট তার জন্য কতটা দূর পর্যন্ত এগোতে পারে একটি ক্যারেক্টার, আমরা সেটা দেখেছি। রাঞ্চনা যারা দেখোনি, হাইলি রেকমেন্ডেশন, গিয়ে প্লিজ মুভিটা দেখো। ইউ উইল লাভ দ্যাট মুভি ফর শিওর। কারণ আমি উইদাউট এনি ডাউট আমি বলতে পারি যে রাঞ্চনা আমার কাছে টপ 10 এর মতো থাকবেই। সো দ্যাট কাইন্ড অফ মুভি ইজ রাঞ্চনা। সো আমি প্রচন্ড এক্সাইটেড তেরে ইশক মে দেখার জন্য। সেম মিউজিক ডিরেক্টর এআর রহমান। মানে রাঞ্চনা যদি কেউ দেখে থাকো, রাঞ্চনা আরেকটা কারণে প্রচন্ড পরিমাণে ভালো, সেটা হলো গিয়ে তার মিউজিক। হোয়াট আ মিউজিক! তুম তক সোনেয়া। খুব বাজে গাই। চলো এবার আমরা হলো গিয়ে রিয়াকশন দিই। সো 3, 2, 1 লেটস স্টার্ট। तेरे हाथ की मेहंदी मुझ पे चोट बन के उभर आती है। मेमोरीज। धनुष के हिंदी तो সেরকম করে বলতে শোনা যায় না। रांझना मांग के सिंदूर से क्या हर बार मेरी सांस मेरी धड़कनों को टोकोगे? डायलॉग। पिछली बार तो कुंदन था, मान गया, पर इस बार शंकर को कैसे रोकोगे? शंकर फ्रॉम द वर्ल्ड ऑफ रांझना। Goosebumps. इश्क में लड़के ही मरते हैं क्या? कुछ लड़कियां भी कलेजा रखती हैं जान देने का। So this time actually যদি রাঞ্চনাকেও দেখে থাকো তাহলে তারা বুঝতে পারবে যে রাঞ্চনাতে যে কুন্দন ক্যারেক্টারটা রয়েছে এখানে, সেটা বলছে যে পিছলে বার তো কুন্দন থা। তো কুন্দন ক্যারেক্টারটা এরকম ক্যারেক্টার ছিল যে মানে সে জাস্ট ওয়ান সাইডেড ভালোবাসাই করেছিল, ঠিক আছে? এবং মানে ওয়ান সাইডেড লাভ ছিল, এবং সেটার জন্য সে লাস্ট পর্যন্ত গিয়ে, তো অবভিয়াসলি যারা দেখোনি তাদের জন্য আমি কিছু বলতে চাই না, বাট লাস্ট পর্যন্ত কিছু একটা খারাপ হয়েছিল। তো এখানে বলছে যে মানে দুজনেই গেছে, দুজনের মাথায় গেছে অ্যাকচুয়ালি ভালোবাসাতে। সো দেখা যাক পরে একটা কৃতি সাননেরও একটা পার্ট বেরিয়েছে। সো কৃতি সানন জয়েন্স তেরে ইশক মে, দ্যাটস গুড। চলো দেখি আমরা কিরকম হয়েছে। কৃতি সানন ইজ আ ভেরি গুড অ্যাক্টরেস। সে গল্প ভালো পেলে ফাটিয়ে দেবে, মিমি সবারই মনে আছে। বেশি দেরি করে লেটস স্টার্ট। उसे कहना कोला आज मैं ना कहीं करा। तुम्हें मोहब्बत है मुझसे मैं जानती हूँ, मगर इश्क ही मुझको भी हो ये जरूरी तो नहीं। तुम अपनी वहशत में उठा लो शहर सर पे, मैं भी दर्द में करा हूँ ये जरूरी तो नहीं। लाजमी है कि तुम्हारा ख्याल डराए मुझको, पर मैं डर ही जाऊं ये जरूरी तो नहीं। तुम मंदिर में शिवालों में पटक लो माथा, मुक्ति मिल ही जाए
ये जरूरी तो नहीं। मुक्ति, अच्छा तेरी याद में ऐसे कहना। ये बहुत खराब है भाई, बहुत खराब है। क्योंकि क्या है कि মানে ব্যাপারটা এরকম যে ওই যে বলে না যে ভালোবাসা কোনো সময়তে না মানে অর্জন করা যায় না, জোর করে কোনো সময় অর্জন করা যায়। জোর করে কি ভালোবাসা হয়? আমাদের কথা আছে, জোর করে কি ভালোবাসা হয়? সত্যি হয় না। এবং কৃতি সারানের যে ডায়লগটা লেখা হয়েছে সেখানে প্রতিটা কথাতে শুধুমাত্র আমি এটাই ফিল করলাম যে তুমি মন্দিরে গিয়ে মাথা ফাটিয়ে দাও বা মন্দিরে গিয়ে বা মসজিদে গিয়ে যাও এবং তুমি চাও আমাকে, আমি আসবো না কারণ আমি তোমাকে ভালোবাসি না, তুমি আমাকে ভালোবাসো মেবি। সো ইটস আ গুড ওয়ান। অ্যাকচুয়ালি এই রকমের জিনিসপত্র লোকেরা কানেক্ট করবে কারণ এরকম অনেক 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 ওয়ান সাইডেড রিলেশনশিপ রয়েছে, ব্যর্থ রিলেশনশিপ রয়েছে, মেয়ের দিক দিয়ে বলো ছেলের দিক দিয়ে বলো। এবং এটা তো রয়েছে যে ভাই তুই আমাকে ভালোবাসিস তো আমি তোকে ভালোবাসবো না, এটা হয়েছে আমার সাথে। আমার তো ব্যাপক লেগেছে এই দুটো স্টাফই, মানে দুটো যে ভিডিও বের করেছে, মানে যেটা যে দুটো টিজার বলো, একটা অ্যানাউন্সমেন্ট বলো, যা কিছু বলো, বাট আমি প্রচন্ড এক্সাইটেড। দুটো অ্যানাউন্সমেন্টই খুব ভালো লেগেছে, আমি খুব এক্সাইটেড। তোমরাও কি এক্সাইটেড? প্লিজ কমেন্ট করে জানাও, আর প্লিজ সাবস্ক্রাইব।